আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি এই গরমে বাড়িতে তৈরি করে নিব চকোবার আইসক্রিম। তার জন্য প্রথমে আমি 500 ml গরুর দুধ নিয়েছি লিকুইড। এই একটা কড়াইয়ের মধ্যে আমি সম্পূর্ণ দুধটাকে ঢেলে দিলাম। চুলার জালটাকে আমি এবারে জ্বালিয়ে দিলাম বন্ধুরা। এবারে দুধটাকে হালকা একটু কুসুম গরম করে নিব। এখানে নিয়েছি 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট। এটাকে এবারে আমি পুরো দুধের প্যাকেটটাই ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি লিকুইড দুধের সাথে সুন্দর করে মিশিয়ে নিব, যাতে কোনো দলা দলা না থাকে। এভাবে মেশানো হয়ে গেছে, দেখুন কোনো একদম দলা নেই। এবারে আমি এখানে নিয়েছি চিনি, 4 চামচের 3 চামচ নিয়েছি চিনি। চিনিটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দুধের সাথে সুন্দর করে চিনিটাকেও মিশিয়ে নেব। এভাবে আমি নেড়ে চেড়ে একটু ঘন করে নেব দুধটা। এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে বন্ধুরা এইভাবে একটু নেড়ে চেড়ে আমি সুন্দর করে দুধটা ঠান্ডা করে নেব। বন্ধুরা এবারে দুধটা ওদিকে ঠান্ডা হতে হতে বাকি কাজটা আমি করে নেব। দেখুন এরকম আমি চকলেট নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম রোদ্রে। বেশ রোদ্রে চকলেটটা দেখুন কি সুন্দরভাবে একদম গলেছে। এটাকে আমি আধা ঘন্টার মতো জানলাটাতে রেখে দিয়েছিলাম, যেহেতু জানলাটাতে রোদ্র ছিল। ভাবলাম যে ওখানে রেখে দিয়ে, আর প্রচণ্ড গরম বন্ধুরা, তার জন্য আর খুব সুন্দরভাবে চকলেটটা একদম গলে গেছে। মিশ্রণটাও বেশ অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি নিয়ে নেব কফি কাপ। কফি কাপের মধ্যে আজকে আমি এই চকোবার আইসক্রিমগুলো জমাতে নিয়েছি। দেখুন কফি কাপ সবগুলো আগে কাপ আমি ছাড়িয়ে নিই, কেননা বন্ধুরা এক হাতে আমি দেখাচ্ছি, তার জন্য অসুবিধা হচ্ছে। নিলাম 7টার মতো কফি কাপ। এবারে আমি এই বাটি থেকে চকলেট নিয়ে 1 চামচ করে এই কাপের মধ্যে ঢেলে দেব। আর একটু দিব বন্ধুরা, নাহলে আবার হবে না। দেখুন এইভাবে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর খুব সুন্দরভাবে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কাপটাতেই আমি লাগিয়ে নেব। তাহলে বন্ধুরা সবগুলোতেই আমি আগে করে নিই, তারপরে দেখা। সবগুলো আমার এখানে গ্লাসের মধ্যে চকলেট লাগানো হয়ে গেছে। এইগুলোকে এবারে আমি 10 মিনিট ফ্রিজে রেখে দেব। তাহলে চলুন 10 মিনিট পর আমি গ্লাসগুলোকে বের করে নিই। 10 মিনিট পরে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে গ্লাসগুলোতে। একটা হাতা নিয়েছি, আর এই যে দেখুন দুধের মিশ্রণ থেকে 1 হাতা করে নিব, এই গ্লাসগুলোর মধ্যে দিয়ে দেব। মিশ্রণটাও খুব সুন্দরভাবে ঠান্ডা হয়েছে বন্ধুরা। তাহলে এইভাবে করে আমি প্রত্যেকটা গ্লাস আগে ভরে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। প্রত্যেকটা গ্লাসে আমি এরকম দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। এবারে আমি এর মাপ করে ফয়েল পেপার কেটে নিয়েছি। এবারে ফয়েল পেপারগুলো আমি একটা একটা করে নেব। এইভাবে নিয়ে আমি এভাবে সুন্দর করে মুড়ে দেবো। আবারও আমি সবগুলো আগে রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি। সবগুলো গ্লাসের মধ্যে আমার এখানে দেখুন ফয়েল পেপার লাগানো হয়ে গেছে। এবারে আমি একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে অল্প অল্প করে এইভাবে একটু করে কেটে নেব। এইভাবে করে প্রত্যেকটা গ্লাসের মধ্যে আমি কেটে নিচ্ছি, কেননা স্টিক ঢুকাবো বন্ধুরা, তার জন্য। গ্লাস কাটা হয়ে গেছে। এবারে দেখুন এরকম আমি স্টিক নিয়েছি। সবগুলো গ্লাসের মধ্যে একটা একটা করে এইভাবে স্টিকগুলোকে নিয়ে আমি আটকে দেবো। স্টিক দেওয়া হয়ে গেছে। এবারে এইগুলোকে আমি 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো, তাতে খুব সুন্দরভাবে আইসক্রিমগুলো সেট হয়ে যাবে বন্ধুরা। তাহলে চলুন এইগুলোকে আমি এবারে ডিপ ফ্রিজে রাখতে যাচ্ছি, দেখাচ্ছি 7 থেকে 8 ঘন্টা। 8 ঘন্টা পরে আমি দেখুন আইসক্রিমগুলো বের করে নিলাম ফ্রিজ থেকে। কি সুন্দরভাবে সেট হয়েছে, আপনাদেরকে আমি এবারে খুলে দেখাচ্ছি। এইভাবে করে আমি ফয়েল পেপারটাকে ছাড়িয়ে নেব। এইভাবে টান দিলে তো ছুটবে না বন্ধুরা, তার জন্য কি করতে হবে, কাপের যে জয়েন্টটা আছে এইভাবে করে আস্তে করে ছিঁড়ে নিতে হবে, তাহলে খুব সহজভাবে বেরিয়ে যাবে। দেখুন এই থালার মধ্যে আমি কয়েকটা বরফের টুকরো নিয়েছি, এর মধ্যে রাখবো, কেননা প্রচণ্ড গরম গলে যাবে। তো সবগুলো আগে আমি ছাড়িয়ে নিই বন্ধুরা, তারপরে দেখাচ্ছি। পেপারটাকে ছাড়িয়ে একটু এইভাবে করে নিচ্ছি। গ্লাসটাকে না ছিঁড়েই এটাকেও বের করার চেষ্টা করছি, দেখা যাক। বাহ কি সুন্দর, দেখুন বের হয়ে গেল বন্ধুরা। এবারে আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজে বেরিয়ে গেল। আর আমার পুচকু একটা খুলে দেখেছিল যে আইসক্রিমটা জমানো হয়েছে কি না, জমাট বেঁধেছে কি না। আমি দোকানে ছিলাম, ও খাবে বলে দেখুন ওরটা এইভাবে ও দেখেছে। এটাও খুব সুন্দরভাবে জমেছিল, এটাকে আমি তার জন্য সাইডে সরিয়ে রাখলাম। তাহলে বন্ধুরা দেখলেন তো কিভাবে আইসক্রিম বাড়িতেই সুন্দর হয়ে গেল।
আর কিছুটা আমার মিশ্রণ বেঁচে গেছিলো বলে এরকম মোল্ডের ভেতরে দিয়ে দিয়েছিলাম। দেখা যাক এটাও কিভাবে জমেছে। তাহলে এটাকেও আমি ফয়েল পেপারটাকে ছাড়িয়ে নিচ্ছি আগে। এটাকে একটু জলের মধ্যে বসিয়ে দেব। মধ্যেই অল্প একটু জল নিয়ে নিলাম। নেওয়ার পর তলাটাতে একটু এই জায়গাটা বেশ গরম গরম হয়ে যাবে, তাহলে খুব সুন্দরভাবে এই আইসক্রিমগুলো মোল্ড থেকে বেরিয়ে আসবে। তাহলে চলুন এটাকেও আমি বের করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এটাকে আমি বের করতে গিয়ে চকোবারের যে চকলেটটা যে আছে সেইটা আর বের হলো না, শুধু এটাই বের হলো। তাহলে বন্ধুরা এরকম কার হয়েছে আইসক্রিম, এটাও দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা। তাহলে এটাকেও আমি এইভাবেই বের করে নিচ্ছি। দেখুন সবগুলোই এইভাবেই বের হচ্ছে। দেখলেন তো, দুটোই আমার এখানে আইসক্রিম খুব সুন্দরভাবে হয়েছে। বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে আমার এই চকোবারের আইসক্রিমের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আমি যেইভাবে বাড়িতে তৈরি করে নিলাম, একবারে হলেও এইভাবে আপনারাও তৈরি করে নেবেন। দেখবেন যতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও আরও বেশি সুস্বাদু হবে। তাহলে আমি একবার আপনাদেরকে খেয়েও দেখাচ্ছি যে কেমন হয়েছে ভেতরটা দেখতে। তো বন্ধুরা দারুণ হয়েছে, যা গরম পড়েছে বন্ধুরা, একবার হলেও এরকম বাড়িতে আপনারাও করে খান। খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।